আজকে তোমাদের লেসন 7-এর যে মোগলি এবং দ্য ওলফস গল্পটি আছে সেই গল্পটির অ্যাক্টিভিটিগুলো করব। চলো অ্যাক্টিভিটি 1টা করা যাক। দেখো প্রথমে কি লেখা আছে, ফাদার ওলফস ওক আপ অ্যাট 7 o'clock। তারপর দেখো তাবাকু ওয়াজ দ্য নেম অফ আ জ্যাকেল। তারপর দেখো অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড আ ম্যান। এরপর অ্যাক্টিভিটি 2 এর আনসারগুলো দেখে নাও। দেখো প্রথমেটা করবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে ইট ওয়াজ 7 o'clock when ফাদার ওক আপ ফ্রম হিজ রেস্ট। তারপর দেখো ডুয়েটটা করবে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে দ্য ওলফ অফ ইন্ডিয়া ডিসপাইস তাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ। এরপর তিনটা দেখো করবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে হি ইজ স্কাটল টু দ্য ব্যাক অফ দ্য কেভ হোয়েন হি ফাউন্ড দ্য বোন অফ আ বাক উইথ সাম মিট অন ইট। তারপর 4 নম্বরটা করবে টি মানে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার ওল্ড লুক আনকমফোর্টেবল। এরপর দেখো শেষেরটা করবে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। এরপর অ্যাক্টিভিটি 3-এর আনসারগুলো দেখে নাও। দেখো প্রথমে অ্যান্সারটা কী করবে, ফাদার ওল্ড স্ক্র্যাচড হিমসেলফ ইয়ার্নড অ্যান্ড স্প্রেড আউট হিজ পাওস ওয়ান আফটার দ্য আদার টু কাম আউট অফ স্লিপিনেস because the jackal is more apt to go mad than an other animal in the jungle. A mad jackal ran through the forest biting everything in the way. এরপর 3 নম্বর দেখো দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট নো অ্যানিমাল কুড চেঞ্জ হিজ কোয়ার্টার উইদাউট ডিউ ওয়ার্নিং। তারপর শেষেরটা অবশ্য 4 নম্বরটা দেখো বিকজ সাচ লস দ্য রোর ওয়াজ নট হেল্পফুল ফর হান্টিং আ বাগ হিয়ারিং দ্য রোর অফ দ্য বাগস উইল রান অ্যাওয়ে। তারপর অ্যাক্টিভিটি 4টা কী করবে না বিয়েটা করবে বালু অ্যান্ড বাঘিরা। তারপর দেখো অ্যাক্টিভিটি 5টা করবে প্রথমে ইফেক্টটা দিয়ে হি বার্নড হিজ ফিট। তারপর দেখো কজের দিকে লিখবে শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ের থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রেন্স অফ দ্য কেভ। তারপর আবার ইফেক্ট দিয়ে চলে যাবে শের খান ব্যাক আউট অফ দ্য কেভ মাউথ। তারপর অ্যাক্টিভিটি 6টা দেখো প্রথমেটা করবে মার্টারিং অ্যান্ড মাবলিং স্যাভেজলি এবং 2 নম্বরটা করবে সি হ্যাড অল অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু দ্য ডেথ। তারপর সেটা দেখো কী করবে অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি এবং শেষেরটা দেখো কী করবে হি মে হেল্প দ্য প্যাক অফ দ্য ওল্ডস। তারপর দেখো অ্যাক্টিভিটি 7টা প্রথম উত্তরটা করবে হিউম্যান বেবি হু ক্যান নট ওয়াক প্রপারলি ইজ লাফিং অ্যাট সাম ফিউরিয়াস ওল্ড স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইট এবং ডুয়েটটা করবে দেখো দ্য বেবি ক্যান নট ওয়াক প্রপারলি হি ওয়াজ স্ট্যান্ডিং উইথ সাপোর্ট হি ওয়াজ কমপ্লিটলি হেয়ারলেস অ্যান্ড হি হ্যাড নো সেন্স অফ ফিয়ার। তারপর দেখো শেরটা কি করবে শের খান অ্যাটাকড হিজ ফ্যামিলি হিজ প্যারেন্টস ক্যান ran away to save their lives leaving the little boy behind. তারপর ধরো ডেটটা কি করবে শের খান কেম টু দ্য ডেন অফ দ্য wolves because a man's cub went that way and he was searching of him. তারপর দেখো তারপরটা কি করবে Akela was the leader of the wolves. He was grey in color and was very strong and cunning. তারপর দেখো শেষেরটা কি করবে because from the beginning Akela never opposed the proposal. Then he said that they are wise, maybe one day that cub will help them. এবারে অ্যাক্টিভিটি 8টা দেখো প্রথমেরটা করবে 6, তারপরটা করবে 1, আর তারপরটা করবে 5, তারপরটা করবে 2, তারপরে 4, তারপরটা করবে 3। এরপর অ্যাক্টিভিটি 9টা দেখো প্রথমেটা করবে কাপ, তারপরে করবে ইন্ট্রেন্স, তারপর করবে ফ্যান্সি, তারপর করবে মাটারিং। তারপর 11টা দেখো প্রথমে করবে হ্যাভ ওয়ার্ক, তারপর করবে হ্যাভ গন, তারপর করবে হ্যাজ রিসিভ, তারপর করবে হ্যাভ বিন, তারপর করবে হ্যাজ সাপোর্টেড। তারপর অ্যাক্টিভিটি 12টা দেখো প্রথমে লেখা আছে ফিনিশ, লিখবে আই হ্যাভ ফিনিশড মাই হোম টাস্ক। তারপর দেখো লেখা আছে হিয়ার আই হ্যাভ হার্ড ইউর ভয়েস। তারপর দেখো লেখা আছে লিড দ্য ক্যাপ্টেন হ্যাজ লেড দ্য টিম। তারপরে করবে সি হ্যাজ টেকেন মাই বুক। তারপরে করবে দে হ্যাভ অলরেডি কাম, হি হ্যাজ শোন মি আ বাটারফ্লাই। শেষেরটা করবে হি হ্যাজ সাইন্ড ইন লাইফ। তারপরটা যেমন আছে সেরকম দেখে দেখে লিখে নাও। তোমরা যদি যেসব অ্যাক্টিভিটিগুলো বাকি রয়েছে সেগুলো চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো এবং তোমরা যদি কেউ ফ্রিতে অনলাইন ক্লাস করতে চাও ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তাহলে অবশ্যই যোগাযোগ করো।